আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা নিজেদেরকে কেন আহলুল হাদিস বা আসহাবুল হাদিস কি পরিচয় দিয়ে থাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ কি এই পরিচয় দিয়েছেন? কোরআন এবং সহিহ হাদিস থেকে জানাবেন। জি, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। হ্যাঁ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 103 নম্বর আয়াত সূরা আল ইমরান। তারপর আরও আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত। সূরা হজ্জের 78 নম্বর আয়াত আছে ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রথম কথা হলো এই মুসলিমিন দ্বারা, মুসলিমুন দ্বারা কি আপনাকে পরিচয় দিতে বলেছেন আল্লাহ? বা মুসলিমুন যারা এই আজকের যুগ ছাড়া ইতিপূর্বের কোনো বিদ্বান, কোনো মুফাসসির এটা বুঝেছেন কিনা, সাহাবী, তাবেঈ, তাবে যে এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় প্রত্যেককে মুসলিম পরিচয় দিতে হবে, এ ধরনের কোনো দলিল আপনাদের কাছে আছে? যদি বলেন আপনারা একটা কথা যে না থাকলে কি হয়েছে, আল্লাহ যেহেতু বলেছেন থাকার দরকার আছে, তাহলে আপনারা গোলামি হয়ে গেল। গোলামি বলতে বোঝাচ্ছে যে আপনি কোরআনটা বুঝেছেন আপনার মতো, আপনি কোরআনটা বুঝলেন আপনার মতো। আপনি তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরো না, এর অর্থ হলো ইল্লা ওয়া আনতুম মুহতাদুন, হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করো না। তো হ্যাঁ, আমরা জাতি হিসাবে মুসলিম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার আকীদা। এবার আপনাকে দলিল দেই, আবু দাউদের 631 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানী ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। সব দলে কি জান্নাতে যাবে? বরং সব দলেই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। আপনি কি সব মুসলমানের অন্তর্ভুক্ত হতে চান, না ওই একটা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চান? তারা কারা বলেন? আল্লাহ নবী কি উত্তর দিলেন ওইটাই বলেন, আমি ওইটা দিয়েই ফয়সালা দেব। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। এর দ্বারা কি বুঝেছেন আপনারা? যদি এই হাদিসটা শুধু প্রথম আপনারা আমল করতেন তাহলে উত্তর আপনার কাছ থেকে নিতাম। এই হাদিসের উত্তর আপনার কাছ থেকে নিব না। এই হাদিস প্রথম বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম বুঝেছেন সাহাবায়ে কেরাম, তারপরে বুঝেছেন তাবেঈন ইজম, তারপরে বুঝেছেন তাবেঈন। এই হাদিসের অর্থ আপনার কাছে আমি জানতে চাইবো না। আমি ওই রকম ভিক্ষুক না, আমি 1 টাকা ভিক্ষা নেই না। কথা বুঝেননি? এই হাদিস দ্বারা সাহাবীগণ কি বুঝলেন, কি উত্তর দিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিসের উপরে ছিলেন তারা? তাল গাছের উপরে, মসজিদের উপরে? বলেন কিসের উপরে ছিলেন? উত্তর দেন। উত্তরটা সালাফদের উত্তর হলো না। আপনি বললেন তাওহীদের উপরে ছিলেন তারা, না। ওই জন্য বললাম আয়াতের এই হাদিসের অর্থটা সাহাবীরা কি বুঝেছেন, তাবেঈরা কি বুঝেছেন, আপনার মতো বুঝলে তো হতোই। সাহাবীরা বুঝেছেন প্রথম পরিচয় এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যার উপরে ছিলেন, এক বাক্য হলো সালাফি। 2 নম্বর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা দুইটাই হাদিসের শব্দ, একটা মওকুফ সূত্রে আসছে, সেটা আহলুস সুন্নাহ, আর আল্লাহর নবী নিজেই বলছেন ওয়াহিয়াল জামাআহ। আপনি মনে করছেন এমনি এমনি তৈরি হয়েছে বাক্যগুলি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এক শ্রেণীর মানুষ যারা এই কথাটি বলছেন, বর্তমানে গোটা পৃথিবীতে
তারা সালাফি আকীদার না, তারা হলো মুতাসাল্লিফিন। তারা সালাফি আকীদার না, তারা হলো মুতাসাল্লিফিন। তারা সালাফি আকীদার না, তারা হলো মুতাসাল্লিফিন। কথাটা 3 বার বললাম, মনে রাখবেন। গোটা জাতিকে মুসলিম বলে একাকার করে সালাফি আকীদাকে ঝাঁটা দিয়ে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ও সব বলে পরিচয় দেওয়া যাবে, শুধু আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি বলেন যে দলীয় পরিচয় যেটা, সেটা দেওয়া যাবে না। এক, তারপরে বলছেন কি, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, তয়েফাতুল মানসুরা, তয়েফাতুল জহেরা, আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ। তো এই নামগুলো কোন দলের নাম? আমি আপনাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। আপনি প্রশ্ন করলে উত্তর সোজা পাবেন এমনটা না। প্রথম কথা হলো, সালাফদের মূলনীতির বাহিরে আমরা কোনো কথা উচ্চারণ করতে পারবো না। আপনি পিটালো বের করতে পারবেন না আমাদেরকে, না। আহলে সুন্নাহ ওয়াল জামা, সালাফি, আসহাবুল হাদিস, আহলুল হাদিস, তয়েফাতুল মানসুরা, তয়েফাতুল জহেরা, এই বাক্যগুলো, আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ, এই মোহাম্মদী, এই শব্দগুলো পরিচয় ভিত্তিক নাম, যেগুলো সালাফরা বলে গেছেন, আমরা ওইভাবে বলি। আর এইগুলো কোনো দলের নাম না। হ্যাঁ, উত্তর দিন তো দেখি, কে পারেন? সালাফি এই দলের প্রতিষ্ঠাতা কে? কোন সালে প্রতিষ্ঠা লাভ করেছে? উত্তর দেন দেখি। আহলে হাদিস এই দলের প্রতিষ্ঠাতা কে? কোন সালে প্রতিষ্ঠা লাভ করেছে? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই দলের প্রতিষ্ঠাতা কে? কোন সময় প্রতিষ্ঠা লাভ করেছে? বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাত না, কিন্তু এরা মাজার পূজারি। নামটি তোমার আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে সব সমান। এটা তো চলবে না। তো আমি আপনাদের বলছিলাম যেটা বিষয়টা, আপনার মাথাতে যেন এই জিনিসটাকে প্রবেশ না করতে পারে, পুশ না করতে পারে, যে আহলে হাদিস বলাটা, সালাফি বলাটা, তারপরে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলাটা, এটা বিভক্তি। সে উল্টা বুঝেছে। আমরা মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর পথে মানুষকে দাওয়াত দিই, তাদেরকে প্রথমে আহলে হাদিস হতে বলি না। আপনার নাম পরিচয় দেওয়ার কি দরকার? এটাতেই সবচেয়ে এখন বিপর্যয়টা ঘটছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন একটা কথা, ওয়ামাইয়ু শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এইটুকুর অর্থ হলো, মানে সাহাবীরা যে পথে চলেছেন ওই পথের উল্টা চলা, যে না চলা যাবে না। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে তাহলে আপনি বলেন আপনি আহলে হাদিস না মুসলমান, বুঝেননি কথা? আপনি আহলে হাদিস না মুসলমান? একজন লোক আমাকে চট করে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি বক্তব্য দিয়ে দিলেন খুব কড়া করে, আপনি উত্তর দেন আহলে হাদিস না মুসলমান। আমি বললাম যে এটা তো জটিল প্রশ্ন, উত্তর দেওয়াতে খুব মুশকিল। তো আপনি বলেন তো দেখি, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? তো মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের সন্তান? এক ধমক দিয়েছে, আপনার বাপ মা নাই? হ্যাঁ আছে। তো এই উত্তর দিতে পারছেন না আপনি, মায়ের সন্তান না বাপের সন্তান? পারলই না উত্তর দিতে। এটা সহজ প্রশ্ন উত্তর দিতে পারলেন না আপনি। তাহলে ঠিক আছে, ভেবে উত্তর দিন। পরে বাসায় গিয়ে 1 সপ্তাহ পরে ফোন দিয়ে বলছে যে ভাই আমার প্রশ্নটাই ভুল হয়ে গেছে। বুঝেননি কথা? যদি ভাইকে প্রশ্ন করি, আপনি মুসলমান না বাংলাদেশি? বলেন। এ দেখেন বাংলাদেশি না, র্যাবকে খবর দেন, এ বাংলাদেশে বসবাস করে বাংলাদেশি না বলছে, এ বাংলাদেশি মুসলমান বলছে। উত্তর কয়টা? মদ হালাল না হারাম? হালালও হারামও নাকি? কেমন হয়ে গেল উত্তরটা? প্রশ্নটা ওরকম হলো যে আপনি মুসলমান না বাংলাদেশি? উত্তর দিচ্ছে আমি বাংলাদেশি মুসলমান। উত্তর হলো কি? হয়নি, প্রশ্নই হয়নি। প্রশ্ন করলে উত্তর হয়। তা আপনি আহলে হাদিস না
মুসলমান, এই প্রশ্ন হয়েছে এটা? আপনার পরিচয় একটা না, অনেকগুলো পরিচয় আছে। কখন আমি মুসলিম, কখন আমি মুমিন, কখন আমি মুত্তাকি, কখন আমি মুতাওয়াক্কিল, পরিচয় নাই। শুধু সাহাবীদের পরিচয়, শুধু সাহাবী ছিল। আনসার কারা, মুহাজির কারা? কারা? সাহাবীরা না? আবার তাদের মধ্যে আছে এক শ্রেণী আনসার, এক শ্রেণী মুহাজির। ওর মধ্যে আছে কেউ উমাইয়ার, কেউ আব্বাসিয়া খলিফা ছিল না? কেউ বলছে উমাইয়া খলিফা, কেউ বলে আব্বাসিয়া খলিফা ছিল না, এরকম ভাবে। আপনার পরিচয় অনেকগুলি। আপনি কোন আব্দুল সাত্তার? তো যে আমি আব্দুল সাত্তার শেখ, আর ও আব্দুল সাত্তার মোল্লা। তখন বললো যে এই কোথাকার আব্দুল সাত্তার? বলছে রাজশাহীর আব্দুল সাত্তার না ঢাকার আব্দুল সাত্তার? না না না, ঢাকার আব্দুল সাত্তার। এটা পরিচয় কয়টা হলো? এবার আপনি অন্য দেশে আছে, তো বলছে এটা ইন্ডিয়ার আব্দুর রাজ্জাক না বাংলাদেশি আব্দুর রাজ্জাক? তখন বলছে না বাংলাদেশি। পরিচয় কয়টা হলো? একটা বংশীয় পরিচয় আপনার আছে, একটা দেশীয় পরিচয় আছে আপনার। আপনার একটা কি বলে যে আপনার একটা মানে জাতীয়তা আছে, লেখেন না বাংলাদেশি। বন্ধুরা আমার, এই প্রশ্নগুলোর উত্তর আমি একটা বইয়ে দিয়েছি, যে বইটা সবাইকে পড়া উচিত। সেটা হলো ভ্রান্তির বেড়াজালে ইকামতে দ্বীন। এর মধ্যে যেমন পীর ফকির মাজার দলগুলো যেমন আছে আলোচনা, দলগুলোকে সব অপারেশন করা হয়েছে সুন্দর করে। এই বইটার মধ্যে সমস্ত কথার উত্তর দেওয়া আছে। এগুলো সব খারেজিদের প্রশ্ন, উত্তরগুলো দলিল সহ দেওয়া আছে, সেখানে আপনারা পড়ে নেবেন অবশ্যই। একটু সাবধান থাকবেন। আহলে হাদিসদেরকে 12টা বাজানোর জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমি বলে দিই কথাটা, দারুণ পরিকল্পনা তৈরি হচ্ছে। এক শ্রেণী মানুষ আমালান হলো সালাফি, আকিদাতান হলো শিয়া। চলবে? আমার কথাটা বুঝেন। এক শ্রেণীর মানুষ আমুলে হলো রফাদানি, বুকে হাত বাঁধে জোরে আমুন বলে, কিন্তু আকিদায় আছে শিয়া আকিদা। এবার কি হবে বলেন দেখি? আর এক শ্রেণী মানুষ আছে জোরে আমিন বলে, রফুল আদান করে, কিন্তু আকিদাই হলো চরমপন্থী। চলবে? যে না, আমরা আকিদাকে মূল্যায়ন বেশি করি আমুলের চেয়ে। রফুল আদান করলেই আহলে হাদিস হওয়া যায় না, সালাফি হওয়া যায় না। অনেক কথা বলে ফেললাম। সর্বশেষ রেফারেন্স দিলাম ভ্রান্তির বেড়াজালে ইকামত দ্বীন। এখানে ওষুধ অনেকগুলো দেওয়া আছে, আপনি মুখস্থ করে নেবেন শেষের দিকে একবারে।